হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাসন্তী পূজা অষ্টমীর দিন, আর আমরা সবাই রেডি হচ্ছি। তার কারণ আমাদের প্রোগ্রাম আছে। আর এই যে দেখুন, আমার রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছি। আর আমার পার্টটা ছিল রাধার। আজ রাধাকৃষ্ণের একটা ছোট্ট নাচের মধ্যে দিয়ে একটা ছোট্ট নাটক হবে, তো তার জন্যই আমি রেডি হয়ে গেছি। আর এই যে দেখুন, আমার পুরো লুকটা এরকম। আর যে নৃত্যনাট্যটা হয়েছিল তার ভিডিও আমার কাছে নেই। আমার যেসব পারফরমেন্স ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যে খুব সাধারণ স্বপ্ন দেখে আর সেই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে চায়। সে মেয়েটা লক্ষ্মী যে খিদে পেলে স্বামীর আগে ভাত খেয়ে নেয়। সেই মেয়েটাও লক্ষ্মী যে শ্বশুর বাড়ির কথা মুখ বুঝে সহ্য না করে তার প্রতিবাদ জানায় নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখার তাগিদে। হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাও লক্ষ্মী যে গৃহবধূ হতে অস্বীকার করেছিল, কারণ স্বাবলম্বী হয়ে পায়ের নিচের জমি শক্ত করে নিজের পরিবারের পাশে দাঁড়ানোটা তার বেশি জরুরি বলে মনে হয়েছিল। লক্ষ্মী সেই মেয়েটা যে শ্বশুর বাড়ির বারণ শুনে বিয়ের পরে নাচ ছেড়ে দেয়, কারণ নিজের স্বপ্নের সাথে আপোষ করতেও রাজি ছিল না। আর সেই মেয়েটাও লক্ষ্মী যে নিজের ছোট্ট সন্তানকে রেখে রেখে অফিসে যায়, যাতে সংসারটা দুজনের আয়ে অনেক বেশি সচ্ছল থাকে আর চাকরি করার ইচ্ছাটা বজায় থাকে। মাসিমা, আপনার ওই বৌমাটাও লক্ষ্মী যে মাঝে মাঝে দেরি করে ঘুম থেকে ওঠে, কারণ সারাদিনের সংসারের পর ঘুমটা ভালো না হলে ওর শরীরটা খারাপ হয়ে পড়বে। হ্যাঁ, সেই সব মেয়েরা লক্ষ্মী যারা নিজের কথা ভাবে পরিবারের বাকিদের সাথে সাথে। নিজের কথা ভাবা কোনো অপরাধ নয়, শুধু নিজের স্বপ্ন আর ইচ্ছেগুলোকে গলা টিপে মারলে কেউ আদর্শ লক্ষ্মীবন্ত হয়ে যায় না, বরঞ্চ পরিবারের মানুষদের পাশাপাশি যে নিজেকে ভালো রাখার কথা চিন্তা করে সেই হলো সত্যিকারের লক্ষ্মী। তাই লক্ষ্মী বউ বা লক্ষ্মী মেয়ে হওয়ার মানে স্যাক্রিফাইসের প্রতিমূর্তি হতে হবে এমন চিন্তাধারা শেষ হওয়ার বোধহয় সময় এসে গেছে। লক্ষ্মী বলে চিহ্নিত হোক সেই মেয়েটা যে ভালো রাখার সাথে সাথে ভালো থাকতেও জানে। নমস্কার।